আসসালামু আলাইকুম ভিউয়ার্স। এই বৃষ্টির দিনে বর্ষাকালে একটু বিরিয়ানি হলে কেমন হয়। যদিও ঈদ চলে আসছে, আর তবু আমি আজকে মুরগি বিরিয়ানি করলাম। মুরগি দিয়ে বিরিয়ানি, এটাও মজা। রাঁধুনি রেডিমিক্স মশলা দিয়ে আমি বিরিয়ানিটা করব। তো এই পর্যায়ে আমি মুরগিটা আগেই ভেজে পেঁয়াজটা লাল করে সেই সাথে আমি এই রেডিমিক্স মশলাটা, যেটা আমি টক দই, সামান্য একটু লেবুর রস সামান্য একটু, তারপর টক দই, এটা দিয়ে মিক্স করে নিয়েছিলাম। এখন আমি এটা দিয়ে দেব। লাল হওয়ার আগেই, পেঁয়াজটা লাল হওয়ার আগেই দিয়ে দিলে কালারটা কালো আসবে না। বিরিয়ানিতে এমনি কালচে হয়ে যায় পেঁয়াজ লাল হইলে। আমি বেরেস্তা করিনি, বেরেস্তার প্রয়োজন হয় না, দেওয়াটা শৌখিনতা। তবে আমি খুব শর্টকাটে রান্না করলাম, এই জন্য আমি পেঁয়াজের বেরেস্তাটা দিইনি। এই পর্যায়ে আমি মাংস দিয়ে দিলাম, বাদাম বাটা, পেস্তা বাদাম বাটা। এটা আমি ব্লেন্ডারে করছি, তো আমারই করতে হয় না। মাংসটা কষিয়ে নিতে নিতে আমি এখন চাল নিয়ে নেব। এখানে 3 কাপ পোলাওর চাল নিয়েছি। 3 কাপ পোলাওর চাল, এটা নতুন চাল, এই জন্য একটু নরম হবে। পানিটা যদি মাপ মতো না দেওয়া যায়। তো আমি একটা প্যানে পেঁয়াজ কিছুটা লাল করে নিয়েছি, বাদামিও না, হালকা একটু লাল একটু সাদা এই টাইপের। সেখানে আমি দিয়ে দিয়েছি কিশমিশ, 3টা এলাচ, 3টা লবঙ্গ। বেশি কিছু দিতে হবে না, কারণ বিরিয়ানিতে অনেক মশলা আছে, এই আর কি। তারপর এক পর্যায়ে আমি চাল দিয়ে দিলাম। এখন আমি অল্প পানি দেব আর দুধ দিব এটাতে। এটা ঘ্রাণ আসবে, একটা অন্যরকম সুন্দর ফ্লেভার আসবে। স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। রেখেছিলাম মাংসটা দিয়ে দিব। মাংসটা আমি আগেই রেখেছিলাম, যেটা কষিয়ে রেডিমিক্স মশলা দিয়ে। রেডিমিক্স মশলা দেওয়ার পরও আমি এখানে কিছু মশলা অ্যাড করেছিলাম, সেটা হচ্ছে আদা রসুন বাটা, একটু কাঁচামরিচটা আমি একটু বেশি দিয়েছি ঝালের জন্য, আর লবণটা পরিমাণ মতো দিয়েছি। এখন আমি এটা দমে বসিয়ে দেব। দমে বসিয়ে দিয়ে আমি প্রায় 30 মিনিট ওয়েট করব। অল্প আছে দমে বসিয়ে দেবো, এই জন্য যে যত দমে থাকবে তত এটার মধ্যে মশলাটা ঢুকবে, ঘ্রাণ আসবে, একটা সুন্দর ফ্লেভার আসবে। হয়ে গেল আমার বিরিয়ানি।